হযরত ইদ্রিস নবী জাহান্নামের কষ্ট আর শাস্তি দেখে আর বেশিক্ষণ না থেকে তিনি জাহান্নাম থেকে বের হয়ে আসলেন। জাহান্নাম থেকে বের হয়ে এবার তিনি আজরাইল ফেরেশতাকে বললেন, আমি তো জাহান্নাম দেখে এসেছি, জাহান্নামের শাস্তি আর কষ্ট দেখলাম, এবার তুমি আমাকে জান্নাতটা দেখার ব্যবস্থা করে দাও। হযরত আজরাইল বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, জাহান্নাম দেখেছেন, কোনো কথা বলি নাই, এবার আল্লাহর জান্নাতে যাইতে হলে আপনার সাথে একটা কথা আছে, একটা চুক্তি আছে। সেটা হলো, আপনি যদি আল্লাহর জান্নাতের ভিতরে যান, জান্নাতের ভিতরে ঢুকতে চান, তাহলে আগে আমার সাথে আপনি ওয়াদা করতে হবে, চুক্তিবদ্ধ হতে হবে। আপনি জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সব দৃশ্য দেখে আপনি আবার আমার কাছে চলে আসতে হইবে, জান্নাতের ভিতরে থাকতে পারবেন না। যেহেতু আমি আল্লাহ পাকের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি জান্নাত আর জাহান্নাম দেখানোর জন্য, আপনি জাহান্নাম দেখেছেন, তাকে নাই, আপনি চলে আসছেন। এবার জান্নাত যখন দেখবেন তখন ওই জান্নাত থেকে আসবেন, এই চুক্তি আর এই ওয়াদা আপনি আমার সাথে করতে হবে। কি করতে হবে? এই ওয়াদা আপনি আমার সাথে করতে হবে যে জাহান্নাম দেখেই আবার চলে আসবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کی محمد سے وفا تو نے تو ہم تیری ہے یہ جہاں چیزی ہے کیا لوح قلم تیری ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার ভিতরে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল দিয়ে মহব্বতের সাথে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই জোরে সুরে পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, আল্লাহ পাকের অসংখ্য অগণিত প্রশংসা। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের
আলোচনা তাফসীর আমরা ধারাবাহিকভাবে করতেছি, শুনতেছি। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ পাক যেন আমাদের আলোচনাকে কবুল করেন এবং আমরা যেন এই আলোচনার উপরে আমল করতে পারি, আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে ইতিপূর্বে দুইজন নবীর আলোচনা করেছি। একজন হচ্ছেন বনী ইসরাইলের নবী হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তার এই নবীকে দীর্ঘ 100 বছর মৃত্যু দিয়ে আবার জীবিত করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইছেন যে হায়াত এবং মৌত এটা সম্পূর্ণ আমার হাতে। আমি জীবন দিতে পারি আবার মৃত্যু দিতে পারি, এটা হলো আমার কুদরত। আরেকজন নবী হচ্ছেন হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তার এই নবীকে দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থতা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সুস্থতা অসুস্থতা এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণাধীন। আমি যাকে ইচ্ছা সুস্থতা দান করি, যাকে ইচ্ছা অসুস্থতা দান করতে পারি, এটা হচ্ছে আমার কুদরত। আমি আপনাদের সামনে আজকের জুমায় নতুন আরেকজন নবীর আলোচনা করব। তিনি হচ্ছেন হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরতে ইদ্রিস নবী তিনি ছিলেন মানব সৃষ্টির শুরু থেকেই তিনি নবী। এমনকি হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 100 বছর আগে হজরতে ইদ্রিস নবী এই পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হচ্ছেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরের নবী হচ্ছেন হজরতে শীশ আলাইহিস সালাম। এর পরের নবী হচ্ছেন হজরতে আনুশ আলাইহিস সালাম। এর পরের নবী হচ্ছেন হজরতে ইদ্রিস আলাইহিস সালাম। তিনি হচ্ছেন চতুর্থ নবী। হজরতে আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 1000 বছর বয়স পেয়েছিলেন। 1000 বয়সের ভিতরে তার জীবনের শেষ প্রান্তে প্রায় 380 বছর হায়াত হজরতে ইদ্রিস নবী ইদ্রিস আলাইহিস সালাম পেয়েছিলেন। হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার কথা 2টা সূরার ভিতরে এই নবীর আলোচনা করেছেন। একটা হচ্ছে হজরতে ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মরিয়মের 56 এবং 57 নম্বর আয়াত, এবং সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইদ্রিস নবীর কথা বর্ণনা করেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, এই পৃথিবীর মানুষকে সঠিক পথে, জান্নাতের পথে, সুন্দরের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন। আবার নবী রসুলদের কাছে আল্লাহ পাক 104 খানা কিতাব দিয়েছেন। জোরে বলেন কতখানা কিতাব? 104 খানা কিতাব দিয়েছেন। 104 খানা কিতাবের ভিতরে 4 খানা কিতাব হলো বড় বড় কিতাব, আর 100 খানা কিতাব হলো সহিফা কিতাব। 104 খানা কিতাবের ভিতরে 4 খানা বড় বড় কিতাব। সবচাইতে বড় কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আমাদের নবীর আগে 570 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। আবার ঈসা আলাইহিস সালামের আগে বনী ইসরাইলের আরেকজন নবী এসেছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এর আগে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জব্বুর কিতাব নাজিল হয়েছে।
4খানা কিতাব 4 জন নবীর উপরে নাজিল হয়েছে, আর 100 খানা সহিফা কিতাব নাজিল হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের উপরে। 10 খানা সহিফা কিতাব নাজিল হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা সহিফা, শীশ আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা, আর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আলোচনা আমরা করব তার উপর 30 খানা সহিফা কিতাব, ছোট ছোট কিতাব নাজিল হয়েছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর। কয়খানা? 30 খানা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি একজন মহাজ্ঞানী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। শুধু তাই না ভাইরা আমার, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম তিনি কলম দিয়া লেখার প্রচলন করেন। এর আগে মানুষেরা কলমের ব্যবহার জানত না, এর আগে মানুষেরা কলম দিয়া লেখার কোনো প্রচলন জানত না। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি কলম ব্যবহার করেন, লেখার প্রচলন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম আবিষ্কার করেছেন, আর সর্বপ্রথম ইদ্রিস নবী তিনি কলমে ব্যবহার করেছেন। এই পৃথিবীতে বর্তমান যুগে যারা জ্যোতির্বিজ্ঞানীর যারা দাবি করে, যারা মনে করে যে পৃথিবীর জ্যোতির্বিজ্ঞান তারা আবিষ্কার করেছে, এই কোপারনিকাস সহ যত জ্যোতির্বিজ্ঞানী তারা মনে করে জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারক হচ্ছে তারা, কিন্তু না, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রথম জ্যোতির্বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই না, এই পৃথিবীতে প্রথমে তিনি অঙ্কশাস্ত্রের আবিষ্কার করেন। যেই সময় মানুষেরা কোনো অঙ্কর হিসাব জানত না, হিসাব নাকাশের কোনো পদ্ধতি মানুষের জানা ছিল না, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমে হিসাব নিকাশ অঙ্কশাস্ত্রের আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমেই অঙ্কশাস্ত্রের আবিষ্কার করেন, তিনি প্রথমে অঙ্কের পদ্ধতিটা ব্যবহার করেন। বাইরা আমার আরো শুনুন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যেই সময় মানুষেরা কোনো কাপড়ের ব্যবহার জানত না, কাপড় পরা জানত না, কাপড়ের চিন্তাও করত না। মানুষেরা তাদের লজ্জাস্থান গাছের লতা পাতা দিয়া নিবারণ করত, লতা পাতা ব্যবহার করত। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমেই গাছের পাতা দিয়া সুতা আবিষ্কার করে, তিনি প্রথমে কাপড় আবিষ্কার করে, প্রথম কাপড় আবিষ্কার করেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই পাতা দিয়া সুতা বানিয়ে এরপরে কাপড় তৈরি করে প্রথমে তিনি সেলাই করা কাপড় তিনি পরিধান করেছেন। এর আগে মানুষ সেলাই করা কাপড় পরিধান করা জানত। শুধু তাই না, এই পৃথিবীতে মানুষ যেই সময় মাপার কোনো যন্ত্র আবিষ্কার করে নাই, একটা জিনিস কিভাবে মাপতে হয়, ওজন দিতে হয়, সেই পরিকল্পনা কোনো মানুষ কোনোদিন করে নাই, চিন্তাও করে নাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই তিনি একটা জিনিসকে মাপার জন্য মাপার যন্ত্র আবিষ্কার করেন। হযরতে ইদ্রিস তিনি প্রথমেই পাল্লা আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? তিনি প্রথমে পাল্লার আবিষ্কার করেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি তার উম্মতদেরকে যখন কালিমার দাওয়াত দিতেন, দ্বীন প্রচার করতেন, এইভাবে করে মানুষদেরকে রাস্তা রাস্তায় গিয়া, বাড়িতে বাড়িতে গিয়া তিনি এইভাবে করে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন না। তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি তার উম্মতদেরকে বসাইতেন। আমরা যেভাবে ছাত্রদেরকে সামনে নিয়ে এভাবে দর সিস্টেম করে সামনে ছাত্রদেরকে নিয়ে এভাবে আমরা বুঝাই, ইদ্রিস নবী ঠিক অনুরূপভাবে তার উম্মতদেরকেও চতুর্দিকে বসাইয়া আমরা যেভাবে কিতাব ছাত্রদেরকে শিক্ষা দিই, এইভাবে করে তিনি শিক্ষা দিতেন, দর্স। এই জন্য আদ্রাসা ইদ্রিসু, দর্শন থেকে ইদ্রিস আসছে। ইদ্রিস নবী তিনি এভাবে সর্বপ্রথম দর্স সিস্টেম চালু করেন। এই পদ্ধতিটা
তার উম্মতের কাছে খুব প্রিয় ছিল, উম্মতেরা খুব পছন্দ করত যে এইভাবে করে রাস্তাঘাটে বাজারে হাটে ঘাটে এভাবে না করে তিনি বসাইয়া শান্তভাবে তিনি যখন কালিমার দাওয়াত দিতেন, ইসলাম বোঝাতেন, এই পদ্ধতিটা তখন তার উম্মতেরা খুবই ভালোবাসত। এমনকি এই পদ্ধতিটা ফেরেশতাদের কাছে খুব পছন্দনীয় ছিল। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে জালালাইনের ভিতরে 16 নম্বর টিকায় একটা ঘটনা এসেছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তাফসিরে এসেছে। ঘটনাটি হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা খুব ভালোবাসতেন। দ্বিতীয় আকাশের একজন ফেরেশতা, এই ফেরেশতা ইদ্রিস নবীকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। একদিন ওই দ্বিতীয় আকাশের ফেরেশতা আল্লাহ পাকের কাছে একদিন আরজ করলেন, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিসের খুব প্রশংসা তুমি করো, তুমি বলেছ ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি বড় সত্যবাদী নবী। ফেরেশতারা খুব পছন্দ করে, ভালোবাসে, দুনিয়ার সমস্ত মাখলুকাতরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। আল্লাহ, তোমার নবী যে ইদ্রিস, ওই ইদ্রিস নবীর সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, তার সাথে একটু দেখা করতে চাই, তুমি যদি আমাকে এই ব্যবস্থাটা করে দিতে। এখন ফেরেশতা যখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন দেখা করার জন্য ইদ্রিস নবীর সাথে, তখন আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা, যেহেতু তুমি ইচ্ছা করেছো, আশা করেছো, আমি তোমার দরখাস্তকে কবুল করলাম, এবার তুমি ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে, দেখা করতে পারবে। তো ওই ফেরেশতা তিনি আকাশ থেকে জমিনে এসে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করেছেন, সালাম কালাম করে দেখা সাক্ষাৎ করলেন, বসলেন, খবরাঞ্চল জানলেন, আলাপ আলোচনা করার পরে এরপরে তিনি যাওয়ার যখন ইচ্ছা করলেন, তখন ইদ্রিস নবী ওই ফেরেশতাকে বলেন, ও আল্লাহর ফেরেশতা, যেহেতু তুমি আকাশ থেকে আসছো, আল্লাহ পাকের কাছ থেকে আসছো, তুমি তো এখন চলে যাবা, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, একটা জিনিস জানতে চাই। তুমি তো চলে যাবা, আমি জানতে চাই আমি ইদ্রিস নবী এই পৃথিবীতে আর কতদিন বেঁচে থাকবো, আমার হায়াতটা কতটুকু। ফেরেশতা বললেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তোমার হায়াত কতটুকু হায়াত পাবে, কতদিন বাঁচবে, এই হায়াত মত এটা তো আমার কোনো ফাংশন নয়, এটা তো আমার দফতর নয়। তোমার হায়াত মত একমাত্র যাবেন মালাকুল মত আজরাইল ফেরেশতা, তাছাড়া তো কেউ বলতে পারবে না। সুতরাং তার কাছেই হিসাব আছে যে তুমি কতদিন পৃথিবীতে বাঁচবা। তখন ইদ্রিস নবী বললেন যে ঠিক আছে, আমার হায়াতটা যদি মালাকুল মত আজরাইলের কাছে যদি জানতে চাই, তাহলে তুমি আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে আমি জানতে চাই। ফেরেশতা বলেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আকাশে যাইতে হলে তো পারমিশনের দরকার, পারমিশন ছাড়া তো যাইতে পারবেন না, আমি আল্লাহর কাছে পারমিশন নেই। ফেরেশতা আল্লাহ পাকের কাছে পারমিশন চাইলেন, আল্লাহ পাক পারমিশন দিয়ে দিলেন। আমার নবী ইদ্রিস মালাকুল মউত ফেরেশতার কাছে তার হায়াত জানতে চান, পারমিশন দিয়ে নিলাম, তুমি নিয়ে যাও। তখন ওই আকাশের ফেরেশতা তিনি তার নুরানি তার ডানার ভিতর করে হযরতে ইদ্রিস নবীকে করে তিনি নিয়ে আকাশের দিকে রওনা করলেন। তিনি আকাশে গিয়া একদম সোজা চতুর্থ আকাশে হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতার একদম কাছাকাছি, তিনি একদম কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া মালাকাল মউত, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। দুনিয়ার ভিতরে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইদ্রিস নবী, তিনি জানতে চান তার হায়াতটা কতটুকু, তিনি আর কতটুকু বেশ বাঁচবেন। মালাকুল মউত আজরাইল বললেন, হে ফেরেশতা, ইদ্রিস নবীর হায়াত কতটুকু আমি তো এটা বলতে পারবো না, সুতরাং আমার একটা দফতর আছে, এই দফতরে আমি দেখি তার হায়াতটা কতটুকু। তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা তখন তার লিস্ট, তার দফতর যখন বের করলেন, বের করেই ফেরেশতাকে বললেন, ফেরেশতা সর্বনাশ। হযরতে মালাকুল মউত আজরাইল বলেন, ও ফেরেশতা,
ইদ্রিস নবীর ব্যাপারে আশ্চর্য, কারণ ইদ্রিস নবী তো এখন দুনিয়ার ভিতরে অবস্থান করছেন, কিন্তু ইদ্রিস নবীর হায়াত তো আর বেশি কিছুক্ষণ নয়, অল্প কয়েক সেকেন্ডের ভিতরে ইদ্রিস নবী তার জানটা কবজ করতে হবে, অথচ তিনি দুনিয়ার ভিতরে রয়েছেন। আমি এই মুহূর্তে দুনিয়ায় গিয়া ইদ্রিস নবীর জানটা কবজ করতে হবে, তুমি আমার সাথে আর কথা বলো না। এবার ফেরেশতা বলেন, ইয়া মালাকুল মউত, ও আজরাইল ফেরেশতা, চিন্তার কোনো কারণ নাই, আমি বুঝতে পেরেছি, কারণ ইদ্রিস নবীর কয়েক সেকেন্ড হায়াত, তিনি আর বাঁচবেন না। ইদ্রিস নবীর হায়াত এই চতুর্থ আকাশে, এই জায়গার ভিতরে তার ইন্তেকাল হবে, এই জায়গায় তার মরণ হবে। সুতরাং মালাকুল মউত, ও ফেরেশতা, তোমার কোনো চিন্তার কারণ নাই, ইদ্রিস নবী আমার সাথেই আছেন। এই বলে ওই ফেরেশতা তার ডানাটাকে এভাবে তুলে ধরলেন, আর মৃত্যুর সময় চলে আসলো। বাইর আমার, মালাকুল মউত ইদ্রিস নবীকে একদম সামনে পাইয়া মুহূর্তের ভিতরেই তার জানটা কবজ করে নিলে। তার মানে হলো বাইর আমার, যা যেখানে যে স্থানের ভিতরে মৃত্যুর পয়গাম লেখা, মরণ লেখা, ওই জায়গায় যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে সেটায় সিঁড়ি। তুমি যদি মরণ থেকে পালাইয়া যদি ওই সুদূর আকাশে গিয়ে যদি লুকিয়ে থাকো, আর সেই জায়গায় যদি তোমার মরণ লেখা থাকে, তাহলে ওই জায়গায় আপনার জানকে কবজ করা হবে। কথা ঠিক কি বললাম? আপনি আমি কেউ বলতে পারবো না আপনার আমার মৃত্যু কোথায়, কোন জায়গায় হবে। এই যে গত 7 অগাস্ট সিলেটের আপনার উসমানীনগর এলাকায় যে একটা দুর্ঘটনা করলো, বাস দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হলো। ঢাকা থেকে একটা বাস আসতেছে, সিলেট থেকে এটা যাচ্ছে, ওই জায়গায় দুটা বাস সংঘর্ষ হয়ে মুহূর্তের ভিতরে 9 জন মানুষ মারা গিয়েছে, প্রায় 19 জন মতো মানুষ আহত। এই যে 9 জন মানুষ মারা গিয়েছে, তারা কি জানতো ওই জায়গায় তাদের মৃত্যু হবে? কোথায়? ঢাকা থেকে তারা আসছে, আবার সিলেট থেকে যাচ্ছে, একই জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে 9 জন মানুষ মারা গিয়েছে। ওই জায়গায় তাদের মৃত্যু লেখা, ওই জায়গায় তাদের মরণ হবে, এটা আগের থেকেই নির্ধারণ। কথা ঠিক কি? ওই যে একবার শুনলাম লন্ডনে একটা লোক 4 তলার উপর থেকে নিচে পড়ে গেছে। এখন 4 তলার উপর থেকে নিচে পড়লে ওই লোকটা কি বাঁচবে? জোরে বলেন, বাঁচার কথা নেই, জোরে বাঁচবে না। 4 তলার উপর থেকে লোকটি পড়ে তার কিছু হয়ে যায়, সে নিচে পড়ে সামান্য একটু আঘাত পেয়েছে, সে উঠে চিন্তা করলো, আল্লাহ তুমি যে আমাকে এত বড় বিপদ থেকে 4 তলার উপর থেকে আমাকে বাঁচিয়েছো। লোকটা চিন্তা করলো, এত উপর থেকে পড়েছি, কত কিছু আঘাত পেয়েছি, কিছু ঔষধের দরকার। লোকটা ঔষধ আনার জন্য ফার্মেসিতে গিয়েছে, কিছু বেতার ঔষধ, কিছু ঔষধ দিয়ে খেলে হয়তো শরীরের আপনার ব্যথা চলে যাবে। ওই লোকটা ফার্মেসি থেকে ঔষধ আনতে গিয়া, সে ফার্মেসি থেকে ঔষধ কিনে রাস্তা ক্রস হওয়ার সময়, ওই সময় বাস অ্যাক্সিডেন্ট করে সে মারা গিয়েছে। চিন্তা করেন আপনি, মৃত্যু কাকে বলে? 4 তলার উপর থেকে লোকটি পড়ে মারা গেল না, আর ঔষধ আনতে গিয়া সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল। মৃত্যু কাকে বলে? সুতরাং মরণ মৃত্যু এটা একমাত্র আল্লাহ পাকই জানে, আল্লাহ পাকের কাছেই আছে। 5টা জিনিস আল্লাহ পাক কাউকে দেন নাই। জোরে বলেন কয়টা? 5টা জিনিস আল্লাহ পাক কাউকে দেন নাই, আল্লাহ পাকের হাতে রেখে দিয়েছেন। একটা হচ্ছে কিয়ামত কখন হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। এটা কার হাতে? জোরে বলেন, আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকই বলবেন কিয়ামত কখন হবে। এরপরে বৃষ্টি কখন হবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এরপরে মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এটা কার হাতে? এটা আল্লাহ পাকই ভালো জানেন, কেউ বলতে পারবে না। এরপরে আপনি আমি আগামীকাল কি খাবেন, কি রুজি করবেন, একটু পরেই
আপনার কত টাকা আপনার পকেটে আসবে, আপনার খাদ্য কি হবে, খাবার কি হবে, এটা কেউ বলতে পারবে না। এই খবর কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকই ভালো জানেন। আর বান্দা কোথায় মারা যাবে, কোথায় তার কবর হবে, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই খবর কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। সুতরাং মৃত্যু আপনার আমার সবারই আছে, নবী রাসূলদেরও আছে। না, নবী রাসূলদের নাই? সবারই আছে, নবী রাসূলদেরও আছে। সবাইকে মরতে হবে। এমনকি শয়তান, সে যখন মালউন, অভিশপ্ত হয়ে সে যখন বেহেশত থেকে দুনিয়ার ভিতরে এসেছিল, আসার পরে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমি তো মালউন, অভিশপ্ত হয়ে দুনিয়ার ভিতরে আসছি, আল্লাহ আপনি দয়া করে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার একটু সুযোগ করে দাও, আমি যেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। আল্লাহ পাক বললেন, শয়তান যা, আমি তোকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বাঁচতে পারবে। এখন কিয়ামত পর্যন্ত শয়তান হায়াত পেয়ে তার কি মরণ হবে না? জুড়ে বলেন, শয়তান কি একদিন মরবে না? শয়তানকেও একদিন মরতে হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবীর যত মখলুকাত, সমস্ত মখলুকাত মারা যাবে। প্রথম সিংহারের ফুৎকার একটানা 40 বছর পর্যন্ত থাকবে। শয়তানের মৃত্যু এই 40 বছর পর্যন্ত হবে। আপনার আমার মরণ যখন হবে তখন কয়েক মুহূর্তের ভিতরে আমরা মারা যাব, কিন্তু শয়তান যখন মৃত্যুবরণ করবে তখন তার মৃত্যুর কষ্ট একাধারে 40 বছর পর্যন্ত থাকবে। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, দুনিয়ার সমস্ত মখলুকাতেরা যখন মারা যাবে, তখন শয়তান বুঝতে পারবে সবাই যখন মারা যাবে তখন আমাকেই তো মরতে হবে। তখন শয়তান ওই মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ভিতরে এইভাবে করে পালাতে থাকবে। পৃথিবী থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পালাতে থাকবে। এইভাবে করে সারা পৃথিবী পালাবার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পালাবার দিবেন না। তার ফেরেশতা দিয়ে ওই শয়তানকে টেনে হেসে জোর করে যেই জায়গায় তার মৃত্যু দিবেন ওই জায়গায় এনে তাকে আল্লাহ পাক তার মৃত্যু ঘটাবেন, শয়তানের মৃত্যু হবে। সুতরাং শয়তানও মৃত্যু থেকে রেহাই পাবে না, শয়তান তো রেহাই পাবে না, এবং এমনকি মৃত্যুকেও মৃত্যু থেকে রেহাই পাবে না। এখন মৃত্যুরও মৃত্যু হবে। আল্লাহ পাক যখন দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ যখন কিয়ামতের দিন নিবেন, জান্নাত এবং জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ পাক মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা গাধার আকৃতিতে এনে ওই জায়গার ভিতরে মৃত্যুকে আল্লাহ তাআলা জবাও করে দিবেন, জবাও করবেন। তখন যারা জান্নাত আর জাহান্নামে যাবে তখন তাদের আর মৃত্যু হবে না, অর্থাৎ মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুরও মৃত্যু হবে, নবী রাসূলদেরও মৃত্যু হবে। আল্লাহু আকবার। এমনকি যে ফেরেশতা মালাকুল মউত আজরাইল ফেরেশতা যে সমস্ত মখলুকাতের জান কবজ করে, তারও কিন্তু মৃত্যু হবে না? মৃত্যু হবে না? কথা বলেন না কেন? তারও মৃত্যু হবে কিনা? আজরাইল ফেরেশতারও মৃত্যু হবে। যখন ইসরাফিল ফেরেশতা যখন সিংহা ফুৎকার দিয়া দিবেন, সমস্ত মখলুকাতের মৃত্যু হয়ে যাবে, সমস্ত ফেরেশতাদের যখন মৃত্যু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতা মালাকুল মউতকে তখন বলবেন, ও মালাকুল মউত, এখন কে আর বাকি রয়েছে? তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, আকাশ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন ফেরেশতা, আর আপনি রব্বুল আলামিন ছাড়া আর কেউ বাকি নাই, সবার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাকের আকাশ বহনকারী 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, তোমাদের মৃত্যু হোক। তখন আকাশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, এখন কে বাকি? মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, আপনি বাকি, আর আমরা 4 জন ফেরেশতা বাকি, আর কেউ বাকি নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, জিব্রাইল তোমার মৃত্যু হোক। জিব্রাইল মারা যাবেন। এরপরে ইসরাফিলের মৃত্যু, এরপরে মিকাইল ফেরেশতার মৃত্যু। তিনজন ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল ফেরেশতাকে বলবেন, ও আজরাইল ফেরেশতা, এখন আর কে বাকি? আজরাইল ফেরেশতা বলবে, রব্বুল আলামিন সবার তো মৃত্যু হয়েছে, ফেরেশতারা সব মারা গিয়েছে, আপনি রব্বুল আলামিন জীবিত আছেন, আপনি রব্বুল আলামিন আছেন, আর আমি আজরাইল ফেরেশতা, আর কেউ বাকি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউত ফেরেশতাকে বলবেন, মুতিয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা, তোমারও মউত হোক, তুমি মৃত্যুবরণ করো। তখন আজরাইল ফেরেশতা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমি আজরাইল ফেরেশতা সমস্ত মখলুকাতের জান আমি কবজ করেছি, আমি জানি জান কবজের সময় কি কষ্ট হয় আল্লাহ, আমি যদি আমার মৃত্যুটা যদি হবে এই কথা যদি আমি জানতাম, তাহলে তুমি রব্বুল আলামিনের কাছে এই মৃত্যু, এই দায়িত্ব নেওয়া থেকে আমি তোমার কাছে